আসসালামু আলাইকুম। দিগন্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মিজান ফারাবি। এএফবি লাতিন বাংলা সুপার কাপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার। ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনার ক্লাব অ্যাটলেটিকো চার্লোনের সাথে সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচে স্বাগতিকরা ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল দলের কাছে ৪-০ গোলে হেরে যাওয়ায় এই ম্যাচটি তাদের জন্য সম্মান ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই হয়ে দাঁড়িয়েছে। তাই প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে শক্তিশালী আর্জেন্টিনা দলের বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ। আগের ম্যাচের ফলাফল ভুলে এই ম্যাচে নিজেদের প্রমাণ করতে মরিয়া বাংলাদেশ দলের ফুটবলার ক্যাসপার হক। আর্জেন্টিনার মতো বড় দলের বিপক্ষে জয় পেতে চান তিনি। So the previous game, I think in parts we played well. When we could, we tried to play with the ball. And then I feel like we made a lot of chances like Imran. গোল না করতে পারার আক্ষেপ আছে ক্যাসপার হকের, তবে তার বিশ্বাস সেদিন ভাগ্যটা বাংলাদেশের পক্ষে ছিল না। রক্ষণভাগের ভুলেই বড় ব্যবধানে হেরেছে তারা। তাই আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে জয়ের বিকল্প কিছুই ভাবছে না। প্রথম ম্যাচে হারের পরও দলের পারফরমেন্সে ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন বাংলাদেশ দলের কোচ ইমরুল কায়েস। ব্রাজিলের বিপক্ষে যে কৌশলে খেলা হয়েছিল আর্জেন্টিনার বিপক্ষে তা পাল্টে যাবে বলেও ইঙ্গিত দেন তিনি। আমরা সেটা পারফরমেন্সের মাঠে দেখতে পেয়েছি এবং তারা একটা দল হিসেবে খেলার যা যা দরকার সব কিছু তারা চেষ্টা করেছে এবং ম্যাচ টাইম টু টাইম যত বেশি ম্যাচ সামনের দিকে আসছে তত বেশি তারা দলের পক্ষে ভালো কিছু করার চেষ্টা করছে। সো আমরা হ্যাপি যে 90 মিনিটস পর্যন্ত আমাদের ছেলেরা ফাইট করছে একই রিদমে। আমরা যদি রেজাল্টের মার্জিনটাকে এক পাশে সরে রাখি তাহলে নিশ্চয়ই ম্যাচটা উপভোগ্য ছিল। বাংলাদেশ দলে আছেন 4 প্রবাসী বাংলাদেশি ফুটবলার। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে নিজেদের বোঝাপড়াটা ঝালিয়ে নিয়েছে ক্যাসপার হক, ঈশান মালিক, বিৎসক চাকমা ও ইব্রাহিম নেওয়াজ। সময় কম হলেও অনুশীলনে তাদের দুর্দান্ত বোঝাপড়া দেখে দলের বাকিরাও উজ্জীবিত। আর্জেন্টিনার বিপক্ষে একযোগে লড়তে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ। মিজান ফারাবি, দিগন্ত স্পোর্টস।